আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। গত কয়েকদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে বারবার কক্সবাজার আর চট্টগ্রামের নিউজগুলো দেখে খুবই খারাপ লাগছিল। এখন বৃষ্টি কিছুটা কম, তো একটু বারান্দায় চলে আসলাম। এখানে এসে দেখি এই যে পাথরকুচি পাতার গাছটা, এখানে শুধু পাতা পড়ে আর মাশাআল্লাহ অনেকগুলো গাছ হচ্ছে আরও। আমার সবথেকে বেশি মনে হয় গ্রো হয়েছে এই গাছটাই, এবং অনেকগুলো হয়েছে। আমি কয়েকটা মাঝখানে তুলে ফেলেছি, কারণ কয়েকটা পাতা পড়লেই এটা হওয়া শুরু করে দেয়। আর এই যে বৃষ্টির মধ্যে আমার রুমের অবস্থা এইরকম, সব জায়গায় জামাকাপড় দিয়ে ভরা। আজকে অনেক দিন ধরে জামাকাপড় জমেছে, তো আজকে আর না ধুয়ে পারিনি, একদম সব ধুয়ে দিয়েছি। এখন শুকানোর জন্য পুরো রুমের অবস্থা খারাপ হয়ে আছে। পুরো ফ্ল্যাটে হচ্ছে কাপড় চোপড় আর কাপড় চোপড়, 3 রুম মিলিয়ে শুধু কাপড় চোপড়ই দেখা যাচ্ছে। তো কিছুই করার নেই, ঢাকার বাসায় এইরকমই। তো আজকে বিকেলে যেহেতু সবাই বাসায়, নাফির বাবা বাসায়, আমি আছি, বাচ্চারা আছে, তো ভাবলাম একটু নাস্তা বানিয়ে নিব। আজকে বেশ ইচ্ছা করছিল একটু পেঁয়াজু বানাতে, তো আমি আজকে বেসন দিয়ে পেঁয়াজু বানাবো, যেহেতু আমি আগে থেকেই ডাল ভিজিয়ে রাখিনি। আর ডাল ভিজিয়ে রাখলে আপনার আধা ঘন্টা কি 40 মিনিটের মতো সময় দিলে ঠিক মতো হতো, কিন্তু এখন তো ভিজিয়ে যেহেতু রাখিনি, ভাবলাম আজকে বেসন দিয়েই করি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিব, আর ধনিয়ার গুঁড়োটাও আমি এখানে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা, গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমার বাসায় ছিল, কিন্তু আমার মনে ছিল না, তাড়াহুড়োর জন্য, বাচ্চারা সবাই ক্ষুধা লেগেছে, তাড়াহুড়ো করছিলাম, তো সেই জন্য আর কি দেখা গিয়েছে আর সেভাবে মনে ছিল না। তো যাই হোক, আমি এখানে সব কিছু একটু ভালোভাবে চটকে মেখে নিচ্ছি, এতে করে পেঁয়াজের যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে, তো সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে। আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি, যাতে করে একটু পানি ভালো করে বের হয়ে যায়। তো এই তো এখন মাখানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বেসন দিয়ে দিব। আমি এখানে আধা কাপ থেকে আরও কিছুটা বেশি বেসন নিয়েছি। আপনারা মাখতে মাখতে বুঝবেন যে কী পরিমাণ বেসন দিবেন। আর এখানে কিন্তু আমি কিছুটা পানিও ব্যবহার করব, কারণ বেসন দেওয়ার পর এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, মাখা যাবে না, শক্ত হয়ে যাবে। তো কিছুটা পানি দিলে তখন হচ্ছে ডালের যে ব্যাটারটা হয় অনেকটা সেই রকম আসবে। পানিটা অবশ্যই আপনারা অল্প অল্প দিবেন আর মাখাবেন, এতে করে বেশি লিকুইডি ফর্মে আসবে না। বেশি লিকুইডি হয়ে গেলে তো আবার ভালো লাগবে না, ক্রিস্পিনেসটা কমে যাবে। তো এই তো আমি একটু করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি, দেখছি যে ঠিক আছে কিনা। তো এইরকম মাখাতে মাখাতেই বুঝবেন যে আমাদের যে ডাল বাটার ব্যাটারটা যেরকম হয় অনেকটা সেই রকমই হবে। তো মাখাতে মাখাতে এটা আপনারা বুঝে যাবেন। আবার চাইলে কিন্তু আপনারা এর মধ্যে ডিমও দিতে পারেন, কিছুটা চাট মশলা ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু ভালো লাগবে। আর ডিম আমি ইচ্ছা করেই দেইনি, যেহেতু আমি আবার এর পাশে আরেকটা খাবার তৈরি করব, এটা হচ্ছে পাস্তা। তো সেই জন্য আমি আর এক্সট্রা করে ডিম দিলাম না, কারণ সেখানে আমি আবার ডিম ব্যবহার করব। তো এই জন্য আমি ডিম দিইনি, চাইলে আপনারা ডিম দিতে পারেন, ডিম দিলেও ভালো লাগবে। তো এই তো আমার মাখানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম একটা টেক্সচার এসেছে। তো এখন হচ্ছে আমি এটাকে ভাজতে নিয়ে যাব। আর ভাজার জন্য ডুবো তেলে ভাজা দরকার নেই, আমি এখানে শ্যালো ফ্রাই করব। তো আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে। তেলটা যখন খানিকটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি একে একে করে পেঁয়াজুর যে ব্যাটার এগুলো দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একে একে করে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, অনেক বেশি হাই করে দেওয়া যাবে না, এতে করে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, আর ক্রিস্পিনেসও কিন্তু সেভাবে হবে না। আপনাদের বাসায় যদি চালের গুঁড়া অথবা হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার থাকে, সেই ক্ষেত্রে সেটা দিয়ে নিতে পারেন, এতে করে আরও বেশি ক্রিস্পি হবে। আমার বাসায় আজকে কোনোটাই নেই, তো আমি হচ্ছে বাস রেগুলার যেটা করি সেটাই করলাম। আসলে সবসময় যে সব কিছু থাকে এরকম না, আর সব কিছু ছাড়াও যে কোনো রান্না বা হচ্ছে স্ন্যাক্স তৈরি করা যায়, তো সেটাই আর কি আপনাদের সাথে সেই আইডিয়াটি শেয়ার করলাম। তো যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দিব, এবং উল্টে পাল্টে এটাকে যখন লাল লাল হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। যখন এটা পেঁয়াজের মতো লাল লাল আকার লাল লাল হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি এগুলোকে নামিয়ে নিব। তো এই তো আপনাদেরকে সাথে দেখতেই পাচ্ছেন, আমার জানি না কি হয়েছে, কথা প্রচণ্ড মুখে বাঁধে যখনই আমি ভয়েস ওভার দিতে আসি। আশা করি আপনারা এই জিনিসগুলো খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো এই তো আমার এখানে পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি হচ্ছে এখানে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পাস্তাটা বসিয়ে দিব। পাস্তাটা বসাতে বসাতে আপনাদের সাথে কয়েকজনের কমেন্টস শেয়ার করব, যেটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের এই ছোট ছোট কমেন্টসগুলো আমার খুবই ভালো লাগে এবং আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এমডি ফয়সাল ইসলাম উনি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, আমার ফারজানের কথা বলেছে, মাশাআল্লাহ অনেক কিউট বাবু। ধন্যবাদ ভাইয়া, আপনার এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে। যে কোনো মায়েরই তার সন্তানের প্রশংসা করলে কিন্তু ভালোই লাগে। আর হচ্ছে আরেকজন কমেন্টস করেছে ভয়েস অফ রাফি, আমি যদি ভুল না বলে থাকি। তো উনি লিখেছিল আমার ওই গত ভিডিওতে আমি যে পেঁপে তরকারি রান্না করেছি, উনি বলেছে যে পেঁপে তো খাই না, কি করবেন, কি করব। তা আমি বলেছি, আমি ভাইয়াকে বলছি ভাইয়া এইভাবে রেসিপিটা করে দেখেন, আপনার ভালো লাগবে আশা করছি। কারণ আমি এইটা যাকে যাকেই করিয়ে খেয়েছি সবাই পছন্দ করেছে এবং যারা খায় না তারাও কিন্তু এই পেঁপের এইটা খুব পছন্দ করে খেয়েছে। আপনিও খেয়ে দেখেন, গরমের মধ্যে এই টাইপের খাবার কিন্তু খুবই মজাদার লাগে। আপনি একবার খেয়ে দেখলে আশা করছি আপনারও ভালো লাগবে। এরপর নাজমুস সাকিব ভাইয়া নামে একজন কমেন্ট করেছে, সে লিখেছে ভালো আপু। ধন্যবাদ ভাইয়া, আপনার যে ভালো লেগেছে আমার রেসিপিটা বা আমার ভ্লগটা সেই জন্য। তো অনেক ছেলে মানুষই কমেন্ট করে আমার ভিডিওতে, মেয়েরা কেন করে না জানি না। আগে মেয়েরাও অনেক কমেন্ট করতো, আপনারা কমেন্ট করবেন, আপনাদের এই কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি পাস্তা রেগুলার বেজে যে পাস্তাটা সেটাই রান্না করেছি। প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি, এরপরে একটু আমি সসে যার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি। এখন হচ্ছে পাস্তাটা আমি ঢেলে দিচ্ছি, ও মাঝখানে আমি 2টা ডিমও দিয়েছি। এতে করে খাবারে মানে পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার বাসায় যেহেতু কোনো সবজি নেই পাস্তা রান্না করার মতো, সেগুলো আমি দিতে পারিনি। তো এরপরে পাস্তাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এখানে হচ্ছে প্রথমেই সয়া সস দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ বা টমেটো সস। আপনারা চাইলে এগুলো বাদ দিতে পারেন, বাস শুধু হচ্ছে ইসের মশলাটা, পাস্তার যে মশলাটার সাথে পাওয়া যায়, আমি তো ম্যাকারনিটা এখানে করেছি, তো সেটা আপনারা করে নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। তো তারপর আমি এখানে হচ্ছে গিয়ে একটু চিজ যে সস বা চিজ সস তো না, চিজ স্প্রেড স্যান্ডউইচের জন্য যেটা, সেটা দিয়েছি। আমার বাসায় যেহেতু চিজটা নেই রেগুলার, কাউবেলেরটাও শেষ, তো সেই জন্য আমি এই চিজের যে স্প্রেডটা এটা দিয়েছি। এটাও খেতে অনেক বেশি ভালো লাগে এবং একটু ক্রিমি টেক্সচার অ্যাড হয়। এরপর আমি এখানে পাস্তার যে মশলাটার সাথে পাওয়া যায় স্যাশে যে মশলাটা, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব এবং তৈরি হয়ে যাবে খুবই মজার পাস্তা। এভাবে করে পাস্তা রান্না করে দেখতে পারেন। সবজি যে দিবেন না তারপরেও কিন্তু খুব একটা আহামরি খারাপ লাগবে না। আমি অনেক সময় চিকেন দেই, আজকে যেহেতু বাসায় চিকেন নেই তো আমি হচ্ছে এখানে সসেস দিয়েছি। তো এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে। আমার বাচ্চারা সব অপেক্ষা করছে, আমি ভিডিও করছি, তো ওরা পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন হচ্ছে ওদেরকে খেতে দিব। তো এই জন্য আমি আর বেশি সময় নিব না। এই যে একটা পেঁয়াজও আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে গিয়েছে, কোনো কাঁচা স্মেল কোনো কিচ্ছু নেই। এভাবে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আবারও বলছি, আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়ে চালের গুঁড়া থাকে, যে কোনো দুইটার যে কোনো একটা দিতে পারেন, এতে করে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এটাও ক্রিস্পি হয়েছিল, তবে ওইটা আরও বেশি ক্রিস্পি হবে। আর পাস্তাটাও এখানে অনেক মজা হয়েছে। আমরা যখন খেয়েছি আরও কিছুটা টমেটো সস দিয়ে তারপরে খেয়েছি। আপনারা চাইলে হট সস বা যে কোনো সস দিয়ে খেতে পারেন, আবার আমি তো হট সস ছাড়া খাই, আমার কাছে সস ছাড়াও ভালো লাগে। তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।